আনুমানিক 7 বছর আগে আহমেদপুর কাটোয়া রুটের রেল লাইন ন্যারো গেজের খোলস ত্যাগ করে ব্রড গেজে পরিণত হয়েছে। এই রুটের লাইন ব্রড গেজে পরিণত হবার পর ধীরে ধীরে এখন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও এলাকার বাসিন্দাদের চাহিদা মতো হাওড়া অথবা শিয়ালদহ যাওয়ার ট্রেন এখনও জোটেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে উচ্চ দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আর এবার এমন পরিস্থিতিতে তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। আহমেদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি তাদের রুটে শিয়ালদহ অথবা হাওড়া যাওয়ার সরাসরি কোনো ট্রেন না পাওয়া যায়, তাহলে তারা আমরণ অনশনে বসবেন। তাদের তরফ থেকে শুধু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমন নয়, এর পাশাপাশি তারা বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপিও দিয়েছেন। হাওড়া অথবা শিয়ালদা পর্যন্ত ট্রেনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন, কিন্তু তারপরেও কোনো সুফল না মেলার পরিপ্রেক্ষিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি 2021 সাল থেকে। আমাদের মেন দাবি ছিল কলকাতা যাওয়া আসা ট্রেনের, কিন্তু রেল দপ্তর আমাদের কথা আজও পর্যন্ত মানেনি। আমরা বহুবার চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, ডিআরএম, জেনারেল ম্যানেজার এবং নেতা মন্ত্রী থেকে এমপি এমএলএ সবাইকে আমরা জানিয়েছি। কারণ হচ্ছে আমাদেরকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। তা আমরা এখনও পর্যন্ত কোনো কলকাতা যাওয়ার এই রুটে গাড়ি পেলাম না। এই রুটের ওপর আপনার 3 থেকে 4টি বিধানসভা আছে, বেশ কিছু 51 সতীপীঠ আছে। তা সত্ত্বেও আমরা সরকারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। তো আজকে আমরা বাধ্য হয়ে মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি তুলে দিচ্ছি। বিষয় হচ্ছে কলকাতা যাওয়া আসা ট্রেনের জন্য। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা দাবি রেখেছি সকালবেলায় একটি কলকাতা যাওয়ার ট্রেনের। এই ট্রেনটি যদি দেওয়া হয় তাহলে আমাদের আর 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হবে না। ওনাকে আমরা জানিয়েছি, এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে আমোদপুর কাটোয়া রেলপথ তৈরি হয়েছিল। 1917 সাল থেকে ন্যারোগেজ রেলপথ ছিল আমরা যেটুকু জানি। তা পরবর্তীকালে প্রণব মুখার্জি এবং মাননীয় রেলমন্ত্রী মুকুল রায়ের হাত ধরে আমোদপুর কাটোয়া রেলপথের ব্রডগেজ হয়েছিল। কিন্তু নামমাত্র একটি ট্রেন চালাতো 2018 সাল থেকে। আমরা লাগাতার যুদ্ধ করার পর আইনিভাবে 1 থেকে 4টে ট্রেন হয়েছে, কিন্তু সেই ট্রেনগুলো কোনো কাজে লাগে না। কেন কাজে লাগে না? টাইমগুলো সঠিকভাবে নেই। যেখানে আহমেদপুর একটি জংশন স্টেশন, সেই ট্রেনগুলোর সাথে কোনো কানেক্ট নেই। তাই আমরা বাধ্য হয়ে আজকে মাননীয় রাষ্ট্রপতির দরবারে এই চিঠি তুলে দিচ্ছি এবং দেশের সরকারের কাছে আমরা জানাচ্ছি, যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি কোনো ট্রেন কলকাতা যাওয়ার না চালু হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আহমেদপুর কাটোয়ার মধ্যে যে কোনো লাভপুর কিন্নার স্টেশনে অনির্দিষ্টকালের জন্য আমরা অনশন অবসানে বসবো। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই।